নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়ো মুদীরয়েৎ। মুখং করোতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তে गिरिं जतो कृपातमं वन्दे परमानन्दो माधवं। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतो अभ्युत्थानधर्मस्य तदात्मनं सृजामः। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শুধু ভক্তবৃন্দ, আপনাদের সকলকে ধর্ম ইউরোপ এনলাইটমেন্ট চ্যানেল স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে এই বিশুদ্ধ সনাতন মন্দির এবং অনন্ত আনন্দ বা অনন্ত জীবন দর্শন মন্দির স্বাগত নাই। প্রতিদিনের মতো আমাদের মন্দিরে আজকে গীতা পাঠ, সনাতন সংগ্রহের সারতত্ত্ব এবং মন্ত্র পাঠ করা হয়েছে। আমরা আজকে আলোচনার বিষয় হলো যে গীতার জ্ঞানকে প্রয়োগ করে আমরা জীবনে কিভাবে সুস্থ থাকবো, কিভাবে আমরা সুস্থ সবল সুন্দর দেহ গড়ে তুলবো, তার একটা আংশিক আলোচনা। কারণ এই আলোচনাটা অনেক বড় হতে পারে, আমাদের সেটা সম্পূর্ণ আলোচনা করার সময় নেই। তবে যারা উৎসাহী এবং আগ্রহী আমার এই চ্যানেলে নিয়মিত আসবে, এখান থেকে আসলে গুরুত্বপূর্ণ কিছু উপদেশ পাবে, যার মাধ্যমে সেটা অনুসরণ করলে আমাদের জীবন নিঃসন্দেহে সুন্দর হবে। আচ্ছা, আমার সঙ্গে রয়েছেন আমার মামনি সরস্বতী এবং আমার দিদি কৃষ্ণাদি। আচ্ছা কৃষ্ণাদি, আমরা গীতার কিছু শ্লোক আলোচনা করবো দ্বিতীয় অধ্যায় থেকে, যে আমাদের গীতার দ্বিতীয় অধ্যায়ে যে কোন শ্লোকগুলা আমরা যে অসুস্থ হই, আমাদের দেহকে সুস্থ রাখার জন্য কি করতে হবে, গীতার সেই জ্ঞানগুলো যেন মানতে পারি, তাহলে পারে কিন্তু আমাদের ইয়েটা, আমাদের স্বাস্থ্যটা সুন্দর থাকবে। কি কথা বুঝতে পারতেছ? এবং সরস্বতীকে বলছি, সরস্বতী মামনি তুমি গীতার 14 অধ্যায়ের 20 নম্বর শ্লোক, 14 অধ্যায়ের 20 নম্বর শ্লোক থেকে পড়বা তুমি। আর কৃষ্ণাদি করবে দ্বিতীয় অধ্যায়ের, হ্যাঁ, 11 নম্বর শ্লোক থেকে। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় ভগবান আত্মতত্ত্ব অর্জুনকে বলতেছে, তাই না? মনে রাখতে হবে যে আমি আত্মা, আত্মার জন্ম নাই, আত্মার মৃত্যু নাই, আত্মার ক্ষয় নেই, আত্মার বৃদ্ধি নাই, আত্মা সদা একরকম। এই তত্ত্বের উপর ভিত্তি করে ভগবান যোগের সংজ্ঞা দিচ্ছে গীতায়। যোগের সংজ্ঞাটা কি বলতো? যোগের সংজ্ঞাটা কি? হ্যাঁ, সর্বাবস্থায় মনকে সাম্য রাখাই হলো যোগ। তাহলে যে এই যে আত্মার জন্ম নাই, আত্মার মৃত্যু নেই, আত্মার ক্ষয় নেই, আত্মার বৃদ্ধি নাই, আমরা যে মনকে, আত্মা সদা একরকম, আমরা মনকে যদি আত্মা স্থির করি, তা যেহেতু আত্মার যেহেতু কোনো পরিবর্তন নাই, তো মনের কোনো পরিবর্তন আসবে না। মনের মধ্যে স্থিরতা চলে আসবে, মন মন সাম্য অবস্থা চলে আসবে। এর উপর ভিত্তি করে, এই কনসেপ্টের ভিত্তি করেই ভগবান যোগের সংজ্ঞা দিছে যে সর্বাবস্থায় মনকে সাম্য রাখাই হলো যোগ। আমাদের মনের মধ্যে যে বিচলিত ভাব না আসে, সবার মনের মধ্যে কোনো না কোনো কারণে বিচলিত ভাব আসবেই, উদ্বেগ আসবে, ভয় আসবে, ক্রোধ আসবে, আসক্তি আসবে। আর এটা হলো কি, এটা আমাদের দেহাত্মবোধের জন্য জাগ্রত হয়। কিন্তু আমাদের দেহাত্মবোধ থাকলেও আমাদের দেহের যত্ন করতে হবে, দেহের মধ্যে আত্ম অবস্থান করতে, দেহটা ভগবানের মন্দির। হ্যাঁ, কিন্তু যত যত সময় পর্যন্ত আমরা মনকে আত্মাতে স্থির করতে না পারবো, আমাদের জীবনে কোনো সমস্যা সমাধান হবে না। কারণ জীবন মানেই সমস্যা পরিপূর্ণ থাকবে। এবং মনে রাখবে 1 নম্বর। আর 2 নম্বর কি, মন যখন আত্মাতে স্থির থাকবে, মন আত্মাতে স্থির থাকলে আমাদের বুদ্ধিটা, শুভ বুদ্ধির উদয় হয়। আমরা জীবনের সঠিক সিদ্ধান্ত নেই, এর মধ্য দিয়ে আমরা আমাদের সৎকর্ম সুকর্ম করি। এর ফলে ভালো, সৎকর্মের ফল সুফল, হুম, আর অসৎ কর্মের ফল কুকর্মের ফল হলো কুফল, তাই না? তা আমাদের মন যদি আত্মাতে স্থির থাকে, আমাদের মধ্যে সন্তুষ্টি আসবে, আমাদের প্রজ্ঞা স্থির হবে, আমাদের বুদ্ধি, আত্মবুদ্ধি জাগ্রত হবে। এর মধ্যে দিয়ে আমরা জীবনের সঠিক সিদ্ধান্ত নেব এবং আমাদের সঠিক কর্ম করতে পারবো এবং আমাদের সঠিক ফল ভোগ করতে পারবো। আর মন যখন বিচলিত হয়, মানে আত্মাতে স্থির না থাকে, বিচলিত ভাব আসবে, তখন আমরা জীবনে সবসময় ক্রোধান্বিত হব, উদ্বিগ্ন হব, ভীত সন্ত্রস্ত হব, আমরা জীবনে ভুল সিদ্ধান্ত নেব, তার ভোগান্তিটা আমাদের ভুগতে হয়। তা এখন আমি আজকের আলোচনার মূল জিনিসটা হলো স্বাস্থ্য তত্ত্ব নিয়ে। মামুনি যেহেতু কোমরে ব্যথা পাইছে, তার কোমরে ব্যথাটা কিভাবে সারবে? তোমার মাথায় ব্যথা পাইছে, তুমি পড়ে গিয়া। হ্যাঁ, আমি এর আগে বলছি যে আমি মাথায় ব্যথা পাইছিলাম, আমার মাথার ব্যথা সারাইছি। হুম, আমার 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 হাঁটু ভেঙে গেছিল, আমি নিজে হাঁটু ট্রিটমেন্ট করে নিজে সুস্থ করছি, আমি ডাক্তারের কাছে যাইনি। কিন্তু গীতার কি কি জ্ঞান প্রয়োগ করা হয়? কারণ আমাদের জীবনে চলার পথে সবসময় একটা ভীতি সন্ত্রস্ত ভাব চলে আসে, ভয় আসে, উদ্বেগ আসে, যে আমি কি সুস্থ হবো, আমার কি ব্যথা বেড়ে যাবে। হ্যাঁ, ব্যথা বাড়তে পারে, অসুখ বাড়তে পারে, বাড়বে না কেন? কিন্তু আমরা যদি ভগবানের মন স্থির রেখে সেভাবে সঠিকভাবে আচরণ করতে শিখি, আমাদের শরীরটা সুস্থতার দিকেই যাবে। আর সুস্থ কখন হবো তার কোনো গ্যারান্টি নেই। আমি এর আগে অনেক অসুস্থ হয়েছি, ভাবলাম যে আমি 2 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবো, কি 3 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবো। এবং আমি ভাবলাম যে না, আমি এটা করতেছি সেটা করতেছি, আজকে সকালের মধ্যে সুস্থ হয়ে যাবো। তো সকালে ঘুম থেকে উঠে দেখি না, সুস্থ হয়নি। সকালে ঘুম থেকে উঠে সুস্থ হয়নি, আমি অসুস্থই আছি। তখন মনটা খারাপ হয়ে যায়, আমি কি অসুস্থ থাকলে আরো অসুস্থ থাকবো? ওই যে মনের ভিতরে যত আসক্তি থাকবে, মন তত দুর্বল হবে, আর মন যত দুর্বল হবে রোগ ব্যাধি তত বাড়ে।
তোমার শুধু আছে কর্তব্য কর্ম সংসারে। তুমি তুমি তোমার কাজ চলা, এই যে ব্যথা লাগছে তোমার কোমরে, আমি যেটা বললাম, মানে আমার হাতে ব্যথা লাগছিল, আমার হাতের ব্যথা প্রায় 5-6 মাস আমি ভুগছি এটা, হাতের ব্যথাটা। হুম। এবং আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তোমাকে খেতে হবে, তোমাকে গ্লুকাসিন অ্যান্ড এমএসএম বলে একটা ইয়ে আছে, সাপ্লিমেন্ট পাওয়া যায়। আমি তোমাকে ফেসবুকের মাধ্যমে আমি ইয়ে করে দেবো, পাঠা দেবো নি। হ্যাঁ, Amazon.India, Amazon.in, ওখানে গেলে দেখবে মুভ ফ্রি বলে একটা পাবা, জিনিস পাবা। এটা এটা হলো খাদ্যের সাপ্লিমেন্ট, এটা কোনো ঔষধ না। আমাদের ঠিক মতো খাইতে শিখি, তাহলে এগুলো নেওয়ার দরকার নাই। কিন্তু সে খাওয়াটা হয়তো তুমি পারবা না, ওই জন্য আমার ভাইটামিন বিভিন্ন সাপ্লিমেন্ট আমরা নেই। এই সাপ্লিমেন্টটা খাইলে পারে তোমার আরোগ্যটা দ্রুত হবে। এবং তোমাকে বললাম যে একটু দুধ বেশি করে খাও, দুধ খাও এবং শাক সবজি ফল টল গুলো খাও, রেস্ট দাও। আচ্ছা, এখন গীতা কি বলে? গীতা কি বলে আমাদের অসুস্থতা সম্বন্ধে? গীতার একটা শ্লোক আছে, বাইর করতো, ওখানে দ্বিতীয় অধ্যায়, বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সঙ্গে স্পর্শে শীতউষ্ণ সুখ দুঃখ প্রভৃতি অনুভূতির সৃষ্টি হয়, যে এগুলো সহ্য করতে পারে সেই অমৃত লাভের অধিকারী। দ্বিতীয় অধ্যায় আছে এই শ্লোকটা, আছে। হ্যাঁ, আচ্ছা, বের করতে না পারো তুমি 11 নম্বর শ্লোক, গীতার 11 নম্বর শ্লোক থেকে পড়তে থাকো, আমি সেই শ্লোকে তোমাকে আমি থামাবো। ওই শ্লোকে গিয়া পড়তে থাকো, 11 নম্বর শ্লোক থেকে, গীতা দ্বিতীয় অধ্যায়। যাহা শোক করার অযোগ্য, সে বিষয়ে অনুশোচনা করিতেছ, আবার জ্ঞানীর মতো কথা বলিতেছ। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা মৃত বা জীবিতদের জন্য কখনো শোক করেন না। আমি, তুমি বা এই রাজারা যে ইতিপূর্বে ছিলাম না তাহাও নহে, কিংবা পরেও যে থাকিব না তাহাও নহে। যেমন প্রত্যেকের জীবনের বাল্য, যৌবন ও বার্ধক্য আছে, আসা যায়, বার্ধক্য আসে যায়, আত্মারও অন্য দেহে চলিয়া যাওয়া, তেমনি মৃত্যু একটি। পণ্ডিতেরা কখনো তাতে বিচলিত হন না। হ্যাঁ, মৃত্যু একটা অবস্থা, হ্যাঁ, পণ্ডিত আমাদের কোনো বিচলিত না। হ্যাঁ, তারপর হে অর্জুন, ইন্দ্রিয় গণের সহিত বিষয়ের সংযোগে সুখ দুঃখ, শীত গ্রীষ্মাদি বোধ জন্মে। অতএব এই সকল অনিত্য বিষয় তুচ্ছ জ্ঞানে সহ্য করাই কঠিন। হে পুরুষ শ্রেষ্ঠ, ওটাই বললো, এটাই। হ্যাঁ, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংস্পর্শে শীতউষ্ণ সুখ দুঃখ প্রভৃতি অনুভূতির সৃষ্টি হয়, যে এইগুলি সহ্য করিতে পারে সেই অমৃত লাভের অধিকারী। অতএব হে কুন্তীয়, তুমি এগুলো সহ্য করার চেষ্টা করো। আমাদের যন্ত্রণা, ব্যথা, দুঃখ, কষ্ট, এটা বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংস্পর্শ। আমাদের মনটা একটা ইন্দ্রিয়, আমাদের মনও ইন্দ্রিয়। আমাদের বহিরিন্দ্রিয় কত, আমাদের অন্তরিন্দ্রিয় এবং বহিরিন্দ্রিয়। মন দিয়া, মনে রাখবা, মন দিয়া আমরা, আমি এটাকে একটু উদাহরণ দিলাম, যে যখন কোনো গরম লাগে, এই গরম লাগতেছে, গরম লাগতেছে, যেমন আমি যে পরিবেশে থাকি, আমেরিকানরা থাকতে পারবে না, সত্যি কথাই। কারণ কি, ওরা কিন্তু গরম সহ্য করতে পারে, ওরা ঠান্ডা সহ্য করতে পারে, ওরা তো শীতের দেশের লোক তো। হ্যাঁ, শীতের আমি যে বাসায় উঠলাম, আমার বাসায় কিন্তু কোনো হিটার নাই, এখানে কত ঠান্ডা পড়ে। আমার মনে পড়ে প্রথম বছর যখন উঠছিলাম, কি যে ঠান্ডা। কারণ পরের বছরগুলো ঠান্ডাটা কম পড়লেও সেইটির জন্য আমার মনে হয় পরের বছর ঠান্ডাটাও কম পড়ছে, আর আমি ঠান্ডাটা সহ্য করে ফেলছি থাকতে থাকতে, শরীরে সহ্য হয়ে গেছে। আর প্রথম বছর যে ঠান্ডার মধ্যে ছিলাম কয়েকটা মাস, তাহলে আমার মনে হতো যে আমি যে কোথাও গিয়ে একটু আগুন পাইতাম, একটা শরীরটাকে তাপ দিতে পারতাম, এত ঠান্ডা। প্রায় এখানে ঠান্ডা থেকে যায় প্রায় অক্টোবর থেকে ঠান্ডা শুরু হয়, মে মাস পর্যন্ত থাকে ঠান্ডা, 7-8 মাস প্রচন্ড ঠান্ডা। এবং নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি খুবই ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। কিন্তু ঠান্ডাটাও সহ্য হয়ে উঠবে তোমার কাছে, ঠান্ডা সহ্য হয়ে উঠবে। কিন্তু আমি যেটা বলতে চাই, যে আমি কিন্তু সচরাচর ফ্যান চালাই না, এসি চালাই না। আমি অনেক বাসায় থাকছি যেখানে আমার এসি ছিল। আমি 2020, 21, 22, 23 আমি হোটেলে থাকতাম, হোটেলে সুন্দর এসি আছে, হিটার আছে, কখনো চালাইতাম না। পুরো সামার চলে গেছে, 1 মিনিটের জন্য এসি চালাইনি, এয়ার কন্ডিশনার চালাইনি। আমি এগুলো পছন্দ করি না। হম। এটা যখন গরম লাগবে, তুমি গরমটাকে সহ্য করার চেষ্টা করো। হ্যাঁ, তোমার বডি অ্যাডজাস্ট করে নিবে, এতে বডি কেমিস্ট্রি ইমপ্রুভ করে তোমার স্বাস্থ্য ভালো হয়। আমেরিকান দেখলে বোঝে না, তারা তো মনে করে বিজ্ঞানে তারা অনেক আগে গেছে, তারা এখনো অনেক চিন্তা চেতনা অনেক পিছানো, তারা এখনো অনেক পিছানো। কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, আমরা যখন গরম গরম এবং শীত সহ্য করতে সহ্য করাই শরীরটাকে ট্রেন করে, প্রশিক্ষণ দেই, এই ঠান্ডার সময় তোমাকে এইভাবে চলতে হবে, এই গরম সময় এইভাবে চলতে হবে। আর এই ঘরের মধ্যে অনেকে আছে নাকি আমেরিকাতে থাকে কি, থার্মোস্টেট থাকে,
মানে এতটা টেম্পারেচার ফিক্স করে দিলে 70 ডিগ্রি, 70-এর উপরে যে তাপমাত্রা চলে যায় এসি চলে যাবে, এসি শুরু হয়ে যাবে মানে ঠান্ডা করার জন্য। 70-এর নিচে তাপমাত্রা কমে আসলে পরে হিটার চালু হয়ে যায়। তো ওরা মনে করে খুব বুদ্ধিমান ওরা না, তোমার শরীরটাকে বোকা বানায় দাও। সে ওই তাপমাত্রা শুধু অপারেট করতে, সে অন্য তাপমাত্রা পারে না। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, দুঃখ যন্ত্রণা ব্যথাও তাই। তোমার যখন ব্যথা লাগে তুমি যখন ব্যথা সহ্য করো, ব্যথা লাগতেছে, ব্যথা লাগতে পারতেছি না, তাহলে বেশি ব্যথা লাগে। তুমি দেখো যেন আমি গরম জিনিসপত্র অনেক সময় তোমরা করো না, আমি অনেক সময় ধরো ভাতটা রান্না করছি, তরকারি রান্না করছি, কড়াইটা নামাইলাম হাত দিয়ে, কোনো ইয়ে নাই, হ্যাঁ, কোনো কাপড় টাপড় দিয়ে ন্যাকড়া দিয়ে যে ধরবো, তাই না, সেটা না, তুমি হাত দিয়ে সরাসরি নামায় ফেললাম। অনেক সময় হাতের মধ্যে হাতটা ভিজাই নেই, হ্যাঁ, তুমি দেখবে লক্ষ্য করবা যারা ভাজা ভাজা সিঙ্গারা টিঙ্গারা বিভিন্ন জিনিস ভাজে, তেলের জিনিস, ওরা আগুন নিয়ে ডিল করতে করতে ওই গরমের জ্বলন্ত আগুন থেকে হয়তো সিঙ্গারা তুলতেছে, জ্বলন্ত তেল থেকে। অবশ্য তাদের নার্ভ গুলো পুড়ে যায়, সহ্য হয়ে যায়, কিন্তু অত 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 ডিগ্রিতে যাইতে হবে না, অত 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 গভীরে যাইতে হবে না। আমার কথা, কারণ কি ওদের ওদের আঙ্গুলগুলো কিন্তু একেবারে নার্ভ পুড়ে টুড়ে শক্ত হয়ে গেছে, অত দরকার নাই, কিন্তু কিছু গরম সহ্য করা যায়। এই যে আমি সোনা রুমে যাই, আমি বলছিলাম যে সরস্বতী তোমার তো সোনার রুমে প্রথমে যাইতে পারবে না, আমি যখন আমেরিকাতে আসি প্রথম, আমি তো সোনার রুমে যাইতে পারিনি প্রথম, গিয়া 1-2 মিনিট থেকে চলে আসতাম। যেমন আজকে 25 মিনিট করছি সোনা, 25 মিনিটস, এর আগে 30 মিনিটস, হ্যাঁ। কিন্তু কথাটা কি, এগুলা মানুষ শরীরটাকে অভ্যস্ত করে না, গরম সহ্য করতে করতে, ঠান্ডা সহ্য করতে করতে। ব্যথাটাও তাই, তুমি যদি ব্যথা সহ্য করার চেষ্টা করো, তোমার ব্যথা সহ্য হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের ক্রমাগত শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে সিগন্যাল আসে ব্রেনে, হ্যাঁ। গীতায় বলছে সুখে দুঃখে সমচিত্ত, তুমি যে মনের মধ্যে সমত্ব ভাব নিয়ে আসো, ব্যথাটা সহ্য করার চেষ্টা করো, তখন ব্রেন বলে আচ্ছা আমি জানি সেখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটাকে ফিক্স করা যায়, কিওর করা যায়, সেটার ব্যবস্থা আমি গ্রহণ করতেছি। আবার অনেক সময় বলে যে এই আমি জানি তোমার কোনো প্রবলেম আছে, ব্যথা আছে, তোমার সিগন্যাল পাঠানোর কোনো দরকার নেই, এই খবর বারবার পাঠাইতে হবে না, হ্যাঁ। তখন ওখানে রিওয়ারিং হয়, নতুন করে কানেকশন সৃষ্টি হয়, তখন আস্তে আস্তে ওই ব্যথাগুলো ঢাকা পড়ে যায়। কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, তোমার শরীরে যে ব্যথা জনিত যে কোনো রোগ, শুধু ব্যথা না, যে কোনো রোগ তোমার শরীরে এমনিতেই সারবে। এটা আমাদের, আমি এর আগে বলছি যে আমাদের ইমিউন সিস্টেম যেটা, সেটা রোগ সারায়। আমরা যে ওষুধপত্র খাই, ওষুধপত্র কখনো রোগের আরোগ্য আনে না। তোমার শরীর সুস্থ হয় তার নিজের ক্ষমতা, নিজের শক্তিতে। শুধু ওষুধপত্র কি করে, মেডিসিন যেটা কি করে, সেই আরোগ্য হওয়ার পথে যে জিনিসটা বাধা, ব্যারিয়ার, সেই ব্যারিয়ারটাকে রিমুভ করে দেয়। এর আগে আমি উদাহরণ দিছি, রাস্তা যেটা গাড়ি চলে, গাড়ির রাস্তা যদি বড় গাছ কেটে ফেলে রাখো, গাড়িটা চলতে পারতেছে না, কিন্তু গাছটা যখন সরাই দিবা, গাড়িটা কিন্তু চলতে নিজের শক্তিতেই চলে। কি কথা ঠিকই ঠিকই না? হ্যাঁ, এখন কথা হলো ওষুধপত্র কি করে, ওই ব্যারিয়ারটা, বাধাটাকে সরায় দেয়। এখন তোমার যদি গাড়িটা নিজের চলার যোগ্যতা না থাকে, শক্তি না থাকে, তো গাড়িতে চলতে পারবে না। তেমনি তোমার শরীরের যদি আরোগ্য হওয়ার মতো ক্ষমতা না থাকে, শক্তি না থাকে, সে আরোগ্য লাভ করবে না, সে যত ওষুধপত্রই খাক না কেন, কারণ সে ব্যারিয়ারটা লড়াই দিল। এখন কথা হলো কি, যে আমি বললাম এর আগে যে গাড়ি যখন রাস্তার মধ্যে যখন গাছ পড়ে, গাড়িটা যদি বেশি শক্তিশালী হয়, তারপরে বড় ধরনের ট্রাক ট্রাক হয়, সে কিন্তু ধাক্কা মেরে গাছটা সরাই দিয়ে চলে চলে যাবে। যাবে কি যাবে না? যাবে, হ্যাঁ, যাবে না? হ্যাঁ। তা আমরা আমাদের শরীরকে এমন ভাবে গড়ে তুলতে পারি যে আমাদের রোগ ব্যাধির বাধা হওয়ার আগে বাধা সরাই দিবে। এই জন্য ঠিক মতো খাওয়া, নিউট্রিশন যেটা, নিউট্রিশন, প্রপার নিউট্রিশন, ঠিক মতো খাওয়া, ঠিক মতো ঘুমানো, ঠিক মতো এক্সারসাইজ, এগুলো করলে পারে শরীরে প্রবলেম থাকে না, শরীরে প্রবলেম থাকে না, হ্যাঁ। তোমার যেটা শোনো, তোমার যেটা যেটা ব্যথা, যেটা আমার পায়ের অনেক বছর আগে, 25-30 বছর আগে পায়ের কাপ মাসল ছিঁড়ে গেছিল। আমাদের হাঁটু, পায়ের পিছন থেকে মাসল আছে না, কাপ বলে, বাংলা কি বলে সেটা জানি না, হাঁটুর নিচে, তোমার হাঁটুর নিচে কিন্তু পায়ের পিছন দিকে যে মাংস শাসিটা, মাংস পেশিটা, ওটাকে কাপ বলে ইংরেজিতে, বাংলা কি বলে জানি না, কাপ মাসল। সেটা অত্যধিক এক্সারসাইজ করতে গিয়ে, ওয়েট লিফট করতে গিয়ে মাসলটা ছিঁড়ে গেছিল, মাসলটা ছিঁড়ে গেছিল। ওইটা আমরা হাঁটতে, ওই মাসলটা আমাদের হাঁটা চলায় সহায়তা করে। সেই মাসলটা সারতো না, কেন সারতো না? কারণ আমাকে বিভিন্ন জায়গায় কাজে যাইতে হইতো, কাজ টাজ করতে হতো, স্কুলে যেতে হতো, কলেজ ইউনিভার্সিটি যেতে হতো, চলাফেরা তো বন্ধ করে রাখা যায় না, চলাফেরা তো বন্ধ থাকে না, তাই না? এবং সেই মাসল ছাড়তে আমার অনেক বছর সময়, অনেক মাস সময় গেছিল, প্রায় 5-6 মাস লাগছিল। কারণ কি, রেস্ট দিতে পারতাম না, রেস্টটা না দেওয়ার ফলে এটা হইতো, কারণ এই মাসলটা ব্যবহার করতে হয়, হাঁটা চলা করতে হয়। তা যাই হোক, তোমাকে রেস্ট দিতে হবে। তো আমাদের শাস্ত্র বলছে রেস্টটা আমাদের মডার্ন ওয়েস্টার্ন সায়েন্সও বলে
যে এই ধরনের ইনজুরি হইলে তোমাকে রেস্ট দিতে হবে। রেস্ট, আইস, কম্প্রেশন, এলিভেশন, RICE, রেস্ট, আইস, কম্প্রেশন, এলিভেশন। তুমি এটাকে রেস্ট দাও, তুমি আইস দাও, কম্প্রেস করো, ব্যান্ডেজ দিয়ে বাইরে রাখো, মাঝে মাঝে খুলে রাখবা যতটুকু পারো, বাইরে রাখো ওই জায়গাটা, যেন রক্ত চলাচল কম হয়, এবং ঘুমানোর সময় ওটা উপরের দিকে রাখো। হ্যাঁ, ওই অংশটা বালিশ টালিশ দিয়ে যেটা। তা আমরা গীতায় যেটা, গীতায় বলছে ভগবান যে সুখ দুঃখে সমচিত্ত, ব্যথাকে সহ্য করার চেষ্টা করো। গীতায় ধ্যান করো, গীতার যখন ব্যথা আসে সবসময় গীতার শ্লোক, গীতার শ্লোক গুলা পাঠ করো। দরকার হলে চণ্ডীর কিছু শ্লোক আছে, শক্তির শ্লোক আছে, শক্তির মন্ত্র। দরকার আমি যে একটা শক্তি মন্ত্র দিয়ে দেবো, সেই শক্তি মন্ত্রগুলা পাঠ করবো। যেমন আমি সনা রুমে যদি যাই, কখনো স্টিম রুমে যাই, যখন খুব গরম পড়তেছে কিংবা আমি আমার শরীর নিতে পারতেছে না, টিকতে পারতেছে না, আমি কিন্তু মন্ত্র পাঠ করি, বসে বসে মন্ত্রে ধ্যান করি। হ্যাঁ, মন্ত্র পাঠ করি। মনটা ওই আমার, তুমি যত ঘড়ি দেখবে কতক্ষণ থাকতে হবে তো তুমি পারবে না, মন্ত্রে ধ্যান করতে হয়। যেমন আজকে আমি ঘুমের মধ্যে কিন্তু অনেক চণ্ডী মন্ত্র পাঠ করতেছি, দেখি ঘুম ভেঙে দেখেছি খালি মন্ত্র পাঠ করতেছি ঘুমের মধ্যে, ঘুম ভাঙিয়া। হ্যাঁ, তা এই মন্ত্র পাঠ করো, বসে বসে মন্ত্র পাঠ করো। যখন ব্যথা লাগে ব্যথার কথা চিন্তা না করে মন্ত্রের কথা, মন্ত্র ভাবো। মনটা মন্ত্রের মধ্যে থাকলে হবে কি, ব্যথার মধ্যে না থাকলে তখন শরীর ওটাকে ইয়ে করে নিবে, খাপ খাওয়াই নিবে। ব্যথাকে যত তুমি এন্টারটেনমেন্ট করবে, ব্যথাকে যত এন্টারটেনমেন্ট করবা তত ব্যথা বাড়বে। আচ্ছা, তুমি একটা বাস করো, মামুনি, 14 অধ্যায়ের 20 নম্বর শ্লোক বাইর করো, 14 অধ্যায়ের 20 নম্বর শ্লোকতে পড়ো। সে 14 অধ্যায়ে ভগবান বলছে যে যোগী জীবিত কালেতে জন্ম মৃত্যু জরাব্যাধির বন্ধনে মুক্ত হইয়া অমৃত লাভ করে, বলছে না 20 নম্বর শ্লোকে? জরা বেদি মানে কি? সব ধরনের বেদি, তোমার যে ব্যথা লাগছে, পায়ে ব্যথা লাগছে, কৃষ্ণের যেন মাথায় ব্যথা লাগছে, যে ব্যথা বেদি, এটা ভগবান বলছে সব ধরনের বেদির, সব ধরনের বেদির থেকে মুক্তি লাভের উপায়টা কি সেটা বলছে। পড়ো পড়ো, কথাটা পড়ো। হ্যাঁ, জীবিত কাল হতে এই গুণ ত্রয়কে অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরা দুঃখ হইতে মুক্ত হইয়া অমৃত লাভ করেন। হ্যাঁ, তা কি বলছে, এই কি বলছে ভগবান? যোগী জীবিত কালিতে, যে যোগ সাধনা করবে জীবিত কালিতে প্রকৃতির 3টে গুণকে অতিক্রম করো, প্রকৃতির 3 গুণ অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরা বেদি থেকে মুক্তি লাভ করে সে অমৃত লাভ করবে, মানে সে আনন্দময় জীবন সন্ধান লাভ করবে। তারপরে শোনা ভগবান কি বলছে? হ্যাঁ, তারপরে বলছে, অর্জুন বলিলেন, হে প্রভু, গুণাতীতের লক্ষণ কি? তিনি কি কিভাবে তিনি কিভাবে না তিনি কি প্রকার আচারযুক্ত, কি কি উপায় বা তিনি এই 3 গুণকে অতিক্রম করিয়া অবস্থান করেন? হ্যাঁ, মানে কি প্রকৃতি তিনি কিভাবে অতিক্রম করবে, তার তার আচার আচরণ কি, তার স্বভাবটা কি। হ্যাঁ, তারপরে শোনো কি ভগবান বলছে। হ্যাঁ, ভগবান বলিলেন, হে অর্জুন, শত রজ ও তমগুণের কার্যকে যিনি আত্মার কার্য বলিয়া মনে করিয়া উহাতে আসক্ত বা বিরক্ত হন না, তিনি গুণাতীত। হুম হুম তারপর যিনি যিনি উদাসীনের ন্যায় অবস্থান করেন এবং 3 গুণের প্রভাবে বিচলিত হন না, তিনি গুণাতীত। হুম হুম যে জন সুখ দুঃখ, প্রিয় অপ্রিয়, নিন্দা প্রশংসা সবই সমানভাবে দেখেন, তিনি জ্ঞানী। এই এই ষোলোটাই দরকার। এই জিনিস সুখ দুঃখ, শীত উষ্ণ, প্রিয় অপ্রিয়, নিন্দা প্রশংসা সবকিছুকে সমানভাবে দেখেন, মানে মোট কথা যিনি যোগ সাধনা করতেছেন, যিনি যোগী হচ্ছেন। বলছে না যে আত্মার জন্ম নাই, আত্মার মৃত্যু নাই, আত্মার ক্ষয় নেই, আত্মার বৃদ্ধি নেই, এই আত্মা সদা একরকম। যিনি যোগ সাধনা করেন, যার মনের মধ্যে স্থিরতা আসবে, যিনি কোনো বিষয়ে বিচলিত হন না। যখন তুমি বিচলিত হবা, মনের মধ্যে বিচলিত ভাব আসবে, সুখ দুঃখে তুমি তোমার মধ্যে বিচলিত ভাব আসবে, তুমি নিন্দা প্রশংসা করলে তোমার বিচলিত ভাব আসবে, তখন হয় কি তোমার মধ্যে ইমিউন সিস্টেম, যেটা আমাদের শরীরে যে রোগ ব্যাধির নাশ করবে, সেই ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়। তখন এই জন্য বেদির সিস্টেম, বেদি থেকে বার্ধক্য আসে। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, তা তোমার মধ্যে দেহাত্মবোধ, যাদের মধ্যে দেহাত্মবোধ থাকবে, সে নিন্দা প্রশংসায়, কে তারা প্রশংসা করলো, কে তারা নিন্দা করলো, হ্যাঁ, একটু সুখে সে আনন্দিত হয়, একটু দুঃখে সে ভেঙে পড়ে। দেহাত্মবোধ, এই দেহাত্মবোধ যতক্ষণ থাকবে তখন তোমাদের রোগ ব্যাধির বাসা বাঁধবে, তোমার ইমিউন সিস্টেম উইক হয়ে যাবে, তোমার মধ্যে বৃদ্ধ বয়স প্রাপ্ত হবা, তোমার মধ্যে মৃত্যু আসবে। তুমি যখন মন সাম্য অবস্থা থাকবে, তোমার কাছে মৃত্যু দূরে। যে মুহূর্তে তুমি
মনকে সাম্য অবস্থা রাখতে হবে, সেই মুহূর্তে তোমার কোনো মৃত্যু হলো না, তোমার কোনো রোগ ব্যাধি হলো না, তুমি নিজেকে শুদ্ধ রাখলা। আর যখনই মনের মধ্যে সাম্য অবস্থা থাকবে না, ও আমার তো ব্যথা করতেছে, এই করতেছে, শোনো ব্যথা আমি 100% গ্যারান্টি দিলাম, 100%। তুমি যদি সুস্থ মন নিয়ে, সেটা একদিন হোক, দুদিন হোক, 5 দিন হোক, 10 দিন হোক, 15 দিন হোক, 1 মাস হোক, ব্যথা যাবেই। এবং ব্যথা তত দ্রুত যাবে যত তুমি রেস্ট দিবা, ঠিক মতো খাবা, খাইতে হবে ঠিক মতো, দুধ খাও, একটু ডিম খাও পারলে পারে। আমরা মাছ মাংস খাই না, আমার মাংস খাওয়ার দরকার নাই, ডিম খাইতে পারো, ডিম সিদ্ধ করে ডিম খাও দরকার হলে। হ্যাঁ, দুধ খাও। হ্যাঁ, 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 দুধ খাও। তারপরে একটু ফল টল খাও, রেস্ট নাও, গীতা পাঠ করো প্রতিদিন, বেশি বেশি গীতা পাঠ করো। গীতা পাঠ করলে কি মনটা গীতার মধ্যে থাকবে, ব্যথার মধ্যে থাকবে না। শুয়ে শুয়ে গীতা পাঠ করো, তোমার ঠাকুরের ছবির সামনে বই পড়তে হবে না। তুমি যদি উঠতে পারতো না, চলতে পারতো না, শুয়ে শুয়ে, আমি তো শুয়ে শুয়ে গীতা পাঠ করি, শুয়ে শুয়ে গীতা পাঠ করবা। তারপরে আমার যে ভিডিওগুলো চালাও, ভিডিওগুলো শোনো না কেন, ভিডিওগুলো শোনো, পুরাতন ভিডিওগুলো শোনো, শুনে শুনে ডাইজেস্ট করো। কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, এই যে গীতার এই যে এই ভিডিওটা দিলাম, এই ভিডিওটা বারবার শুনবা। তোমার রোগ ব্যাধির জন্য এই ভিডিওটা তোমার মেডিসিন। এই ভিডিওটা অনেক ভিডিও দিছি এর আগে, যে ফ্যান্টম পেইন নিয়ে ভিডিও তৈরি করছিলাম, সেটা ভালো হয় নাই। ফ্যান্টম পেইনের কথা বললাম না, যে রুগীর হাত কেটে ফেলছে, আঙ্গুল কেটে ফেলছে, তারপর আঙ্গুলের ব্যথা, পা কেটে ফেলছে, পায়ের ব্যথা। আরে পাই তো নাই, পায়ের ব্যথা লাগবে কেন? সে বলতেছে না আমার পায়ের আঙ্গুলগুলো আগুনে পুড়ে যাচ্ছে, তোমাদের পাই নেই, পায়ে আঙ্গুল থাকবে কিভাবে, আর আঙ্গুলে আগুনে পুড়তেছে কিভাবে? এটা হলো ফ্যান্টম পেইন। এই ফ্যান্টম পেইন অধুনা আবিষ্কার করছে বিজ্ঞানীরা। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলার পরেও সে অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা অনুভব করা, এটা হলো ফ্যান্টম পেইন। এটা কেন? তোমার ব্রেন ক্রমাগত সিগন্যাল পাইতে থাকে যে আমার ব্যথা, আমার ওই জায়গাটা পুড়ে গেছে, আমি ব্যথা ভুগতেছি, আমি আমি ব্যথা, আমি পারতেছি না, আমি পারতেছি না, আমি ব্রেন এটা অভ্যস্ত। আর মানুষ কয় না বনের বাগে খায় না মনের বাগে খায়, সে মনের বাগটা থাকে, জানো, আমাদের ব্রেন অনেক সময় অনেক কিছু তৈরি করে আপনা আপনি। হ্যাঁ, আমার তো পা পুড়ে গেছে, হ্যাঁ আমার তো ব্যথা, আমার তো ব্যথা, আমি তো সহ্য করতে পারছি, আমি তো সহ্য করতে পারতেছি না। আচ্ছা না? কি কথা ঠিক ঠিক না? হুম। ওই যে আমাদের মানে চাচি চাচি আম্মা ছিল, সে থালা ভর্তি গামলা ভর্তি ভাত নিয়ে, তরকারি নিয়ে কয়, খাইতে পারি না, খাইতে পারি না, খাই কি খামু, কাকে সালুনটা ভালো না, এই সালুনটা ভালো না, তরকারিটা ভালো না আর কি। কিন্তু সে খাইতে খাইতে কিন্তু পুরো এক গামলা ভাত খাই ফেলছে। এক গামলা, বড় এক গামলা ভাত খাইতেছে, পুরা সালুন তরকারি খাই বলছে, তাকে কয় কি খাইতে পারি না, খাইতে পারি না, সালুনটা ভালো না, সালুনটা ভালো না। এটা সম্পূর্ণ মেন্টাল মেন্টাল ইস্যু। আর সে খাইতে পারে না, যে খাইতে পারতো তাহলে কয় গামলা ভাত খেতো। হ্যাঁ, চিন্তা করে দেখো। হুম। হ্যাঁ, আমাদের শরীরটা তো ব্যথা, আমার একটা ব্যথা, এই যে বললাম না, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তো কোনো পেন কিলার দিয়েছিলাম, খাই নিতে ফেলা দিছি তো। আমার শরীর মনে হচ্ছিল যে আমার লোয়ার রড দিয়া পুরো শরীরে কেউ বাড়ি মারছে, সারাটা শরীর 400-500 বার, এত ব্যথা। তারপরও আমি কোনো ব্যথার ওষুধ খাইনি। আমি কখনো মেডিসিন নিতে আগ্রহী নাই, কখনোই না। আর্টিফিশিয়াল জিনিস আমি খাবো না। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, এগুলা মানুষের সমস্যা সমাধান না করে সমস্যা বাড়ায় দেয়। আমার ব্যথা চলে গেছে 4-5 দিন পরে, পুরো ব্যথা চলে গেছে। তা এই যে পুরা পুরা বাকি শ্লোকগুলো পড়ো, বাকি শ্লোকগুলো পড়ো ওখানে। হ্যাঁ, সেখানে বলছে শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমানের সমান জ্ঞান, তারপর কি বলছে বলো, বলো। মান অপমান, শত্রু মিত্র, স্বর্ণ পাথরের যিনি সমান মনে করেন, সর্বকর্মে যাহার স্থিতি, তাহাকে ত্রিগুণাতীত বলা হয়। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, শুনো। হ্যাঁ, বাকিটা পড়ে হলো, বাকিটা পড়ে হলো, পড়ে হলো ভগবানের কথা, ভগবানের মুখের কথা। হুম, হুম, হুম। যিনি আমাকে পূর্ণ ভক্তিযোগের দ্বারা সেবা করেন, তিনি সকল গুণ অতিক্রম করিয়া ব্রহ্ম ভাব লাভে সমর্থ হয়। আমি ব্রহ্মের প্রতিষ্ঠা স্বরূপ বাসুদেব, আমি অনন্ত ও অব্যয় স্বরূপ, আমি শাশ্বত ধর্ম এবং আমি ঐকান্তিক সুখের নিদান। ইতি গুণাতীত বিভাগ যোগ নাম চতুর্থ অধ্যায়। হ্যাঁ, হ্যাঁ, শুনো, আমাদের আলোচনা যেটা হইলো, গীতার মূল কথা হলো রোগ ব্যাধি থেকে মুক্তির একটাই উপায় হলো যোগ সাধনা করা। কি কথা বুঝতে পারছো? মনকে সাম্য অবস্থা রাখা, এটাই গীতার মূল মূল তত্ত্ব। এই জন্য সুখে দুঃখে সমচিত্ত,
আমাদের যে ব্যথাটা লাগে, এখন মনে করো তোমার ঘরে আগুন লাগছে, তুমি বয়ে থাকবে না আমি সুখ দুঃখ সমঝোত না, ঘর থেকে বাইরে হয়ে যাও, সেটা গীতা বুঝায় নেই। শ্লোকের ভুল ব্যাখ্যা দিবে না, কি কথা বুঝছো তো? তোমার যেটা করণীয় কর্তব্য, গীতার হ্যাঁ মধ্যে আমাদের স্বাস্থ্য সম্বন্ধে অনেক কথা বলে গেছে। এখানে মেন্টাল কন্ডিশনের জন্য যে রোগ ব্যাধি গুলো তোমার বাধা হয়ে দাঁড়াবে, তোমার মন যত দুর্বল থাকবে, মানে সুখের দুঃখে সমচিত্ত ভাব না থাকলে, তোমার নিন্দা প্রশংসা সমজ্ঞান না থাকলে, তোমার মধ্যে উদ্বেগ থাকলে, অ্যাংজাইটি ফিল করলে, সেদিন একটা ছেলে আমাকে বলতেছিল যে স্ট্রেস ইজ এ কিলার। স্ট্রেস বলে এখানে মানসিক চাপ যেটা, কথাটা আমারই, আবার সবারই, অনেকেই বলে এই কথাটা। আসলে তো যারা মানসিক মানসিক চিন্তায় ভোগে আর কি, হম, যাদের মধ্যে মেন্টাল হুম, অ্যাংজাইটি বেশি, তারা এদেরকে মাইরে ফেলে তো, যেটা হার্টের ডিজিজ হয়। এভরি টাইম তুমি প্রতিটা প্রতিটা মুহূর্ত যখন তোমার মধ্যে একটা উদ্বেগ আসে, আমাদের মডার্ন মেডিকেল সায়েন্সে বলে যে হার্টের মধ্যে নাকি ইনজেকশন মারতেছে, সুই দিয়ে যেমন ইনজেকশন মারলে যেন পয়জন, মানে পয়জন, পয়জন মারতেছে ওখানে, পুশ করতেছে। এই জন্য দেখো, গীতা পড়তে হলে, গীতা জানতে হলে মনে রাখতে হবে যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, এই দেহটা অনিত্য, আমাদের এই দেহটা এমনিতেও চলে যাবে। হ্যাঁ, মৃত্যুকালে যে যে ভাব নিয়ে মৃত্যুবরণকে সেভাবেই প্রাপ্ত হয়। আমাদের ভগবানকে সবসময় স্মরণ করো। হ্যাঁ, তোমার যে সংসার শুদ্ধ হচ্ছে কর্তব্য কর্ম। তুমি অসুস্থ হয়েছো, তুমি রেস্ট দিবা, তোমাকে খাওয়ার কথা বলে দিলাম। হ্যাঁ, আমি দেখি তোমার সঙ্গে আমি কি হ্যাঁ, অ্যামাজন ইন্ডিয়াতে ওটা কি কিনতে, আমি তোমার দেখা দিবনি। অ্যামাজন ইন্ডিয়াতে পারো কিনে কিনে ফেলো। কিংবা তুমি এটা মুভ ফ্রিটা তোমার আছে, তুমি কোথাতে, গঙ্গাচরে থাকো না, কোথা থাকো ওখানে? গঙ্গারামপুর, গঙ্গারামপুর, হ্যাঁ। বড় শহর, বড় শহর। হুম, বড় হ্যাঁ, শহর। বালুরঘাট বড় শহর, বালুরঘাট ওখানে যদি বললে ফার্মাসি, গঙ্গারামপুর বড় জেনে। ফার্মাসি থেকে ফার্মাসি কিনতে পারতে পারো, ওখানে কিনতে পারতে পারতে পারো। কি কথা বলছো, আমি হুম, তোমাকে ফেসবুকে গ্লুকাসিন, ওখানে দেখবা মুভ ফ্রি, হুম, MOV, মুভ ফ্রি, FRE। আমি দেখি তোমাকে ফেসবুকে আমি দিয়ে দেবো। হ্যাঁ, মুভ ফ্রি, ওটা মুভ ফ্রি ব্র্যান্ডের নাম, কিন্তু জিনিসটা হলো গ্লুকাসিন আছে ওর মধ্যে। ওটা তোমার হাড় হাড্ডির জন্য সাপ্লিমেন্ট আর কি, হাড় হাড্ডি কে মজবুত করার মতো, হাড় হাড্ডি থেকে উপাদান আর কি। কি কথা বলছো তো? হুম, হ্যাঁ, তুমি ঠিক হ্যাঁ, মতো খাও আর রেস্ট দাও, সুস্থ হয়ে যাবে। আর শুধু মনে রাখবে এগুলা সকল সকল ধরনের রোগের, এই যে উপদেশগুলো সকল রোগের জন্য, শুধু বিশেষ কোনো রোগের জন্য না। হুম, আমাদের রোগ সারানোর জন্য বিভিন্ন পদ্ধতি আছে। আমি তোমার খাওয়া দাওয়া নিয়ে শুরু করবো। খাওয়া দাওয়া বিভিন্ন, বসেওয়ালাও নামে একটা আয়ুর্বেদিক একটা হার্ব পাওয়া যায়, গাছগাছরা পাওয়া যায়, সেটা খেলেও উপকার হবে। আমি নিজেও খাইছিলাম বসেওয়ালা। হুম, কিন্তু কোনটাতে উপকার আছে আমি জানি না, বসেওয়ালা খেয়েছি, ওটাও খেয়েছি। হ্যাঁ, বসেওয়ালা যদি জানতে পারো। আর বিভিন্ন ইয়া আছে, তোমরা একটু পারলে পারে ইয়া করো, এমনি আয়ুর্বেদিক যে হার্ব আছে, যেটা তোমার পারলে পারে ত্রিফলা আইনে খাইতে পারো, যেটা তোমার স্টোমাকটাকে ক্লিন করবে। তোর পাকস্থলী যদি পরিষ্কার না থাকে, ওষুধপত্র, শাকসবজি, ফলমূল যাই খানা কেন, শরীর সেটা প্রসেস করতে পারবে না। আমাদের পাকস্থলীর রোগের জন্য বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি হয়, কথা বুঝতে পারতেছো? হুম, হ্যাঁ, হ্যাঁ, এটা হল মডার্ন মেডিকেল সায়েন্টিস্টের বলতেছে, এটা তো আয়ুর্বেদ শাস্ত্র থেকে আসছে। এগুলি এখন তারা বলে যে না, আমাদের পাকস্থলী কত ও কি গুরুত্বপূর্ণ, যে প্রোবায়োটিক খায়, এখন দই খায় মানুষ, এইটা খায় সেটা খায়, আমেরিকাতে ক্যাফির খায়। এগুলো তো রিসেন্টলি দেখি। আমি 33 বছর ধরে আমেরিকায় থাকি, কখনোই শুনিনি সব কথা। আমি অধুনা শুনতে পাই এই কথাগুলো 5-7 বছর ধরে, শুধু 5-7 বছর ধরে। এটা আয়ুর্বেদ শাস্ত্র থেকে গেলাম। হ্যাঁ, আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে তোমার হার্টের প্রবলেম হয়েছে, ব্রেনের প্রবলেম হয়েছে, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের প্রবলেম হয়েছে, তোমার পাকস্থলী চিকিৎসা করা আগে। কারণ পাকস্থলীতে সবকিছু প্রসেস করতেছে, তাই না? হুম, তুমি যে হ্যাঁ, ওষুধটা খাইলা, যে খাবারটা খাইলা, পাকস্থলী ঠিক মতো হজম করে শরীর নিতে না পারলে, তোর খায়া লাভটা কি? হ্যাঁ, কোনো লাভই তো নাই। হ্যাঁ, এবং পাকস্থলীর ম্যাল ফাংশনের জন্যই বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি হয়। সে কিডনি ফেলিওর, হার্ট ফেলিওর, হার্টের প্রবলেম, আলঝাইমার ডিজিজ, পার্কিনসন ডিজিজ, ডায়াবেটিস, সম্পূর্ণ। এবং মূল কথা যেটা, লাইফস্টাইল, আমাদের লাইফস্টাইলের জন্য। হুম, তা আমাদের গীতা কি করবে মনে রাখবে, গীতা এমন একটা শাস্ত্র, তোমার জীবনের ভিত্তি মজবুত করে দিবে। এই যে গীতায় বলছে দেহ রক্ষা করার জন্য কর্ম করা প্রয়োজন। কত হ্যাঁ, আজ আমি এক্সারসাইজ করি, আমি এক্সারসাইজ করি, শরীরটা কত ভালো লাগতেছে এখন, সত্যি কথা। হ্যাঁ, হ্যাঁ, এক্সারসাইজ করে আসলাম, কারণ এক্সারসাইজ এই জন্যই করতে হয়। আমি তো আর সেরকম কোনো কাজ করি না যাইতে দেহ দেহ ব্যবহার করা হয়, বসে থাকা হয় সবসময়। হ্যাঁ, এখনকার কাজ হলে বসে থাকা। এক্সারসাইজ করে আসলাম শরীর দিয়া। হ্যাঁ, এবং আমি যখন এক্সারসাইজ আমার হ্যাঁ, উঠে যায়, তালটা উঠে যায়, তো শরীর এমন এমন ভালো হয় এক সময়, যে কি আনন্দটা লাগে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। হ্যাঁ, এই জীবনে
আমার আর্লি এজে আমি কোনো কিছু নিয়ে চিন্তা করতাম, আমার স্বাস্থ্য তো ভালো ছিল, আমি কোনো কোনো কিছু ভয়ই পেতাম না, সত্যি কথাই, কোনো কিছু নিয়ে। হ্যাঁ, আমি আগে হাঁটতাম কেমন, আমি আগে হয়তো হাঁটতে পারলে 15-20 মাইল হাঁটলে আমি ক্লান্ত বোধ করতাম না, জানো। আমার মনে পড়ে 2003 সালে আমি তখন জ্যাকসন হাইটে ছিলাম, মানে এটা নিউ ইয়র্ক শহরে একটা প্রান্তে। আমার বাসা ছিল অন্য একটা বড়তে, ব্রুকলিনে, প্রায় 25-30 মাইলের দূরে দূরে আর কি। হঠাৎ করে দেখি যে কারেন্ট চলে গেল, কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি এটা এটা কিন্তু ব্ল্যাক আউট। পরে আমি হাঁটতেছি, কোনো ট্রেন ট্রেন সব বন্ধ হয়ে গেল, কিন্তু 2-4 মিনিট পরে সবাই কিছু শুনলো যে এটা ব্ল্যাক আউট, নিউ ইয়র্ক শহরে পুরো কারেন্ট নেই। তা নিউ ইয়র্ক শহরে কারেন্ট না থাকলে ট্রেন ট্রেন সব বন্ধ হয়ে গেল। আমি তো হাঁটতে পছন্দ করি, হাইটে 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 একেবারে সেই 59 ব্রিজ ধরে ম্যানহাটন ম্যানহাটন দিয়ে হাইটে নাইমে নাইমে ব্রুকলিনে চলে গেলাম। এবং আমার কাছে আনন্দ লাগছে সেদিন, আমি হাঁটতেছি, তাই না। অনেক লম্বা রাস্তা, প্রায় কয়েক ঘন্টা লাগছে। হুম, অনেকে তো কাঁদতে ফেলবে। হ্যাঁ, আমি জীবনে বহু 25 মাইল, 30 মাইল, 20 মাইল এখনো হ্যাঁ, এই যে বললাম না, আমি মাঝে কতদিন বিড়াল খাওয়াইলাম, 4.5 মাইল রাস্তা হাইটে যেতাম, গিয়ে বিড়ালে খাবার দিয়েছে, আমার 4.5 মাইল রাস্তা হাইটে আসতাম প্রতিদিন, জানো। হ্যাঁ, এই যে মাঝে অসুস্থ লাগলো না, বিড়ালে হ্যাঁ, খাবারটা দেওয়া বন্ধ হয়ে গেল, চলাফেরা বন্ধ হয়ে গেল, এক্সারসাইজ বন্ধ হয়ে গেছিল। এই কারণেই তো তোমার বডির মোবাইলিটি দরকার, এবং তোমার ফিজিক্যাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটাও থাকতে হবে, আর মনকে সাম্য অবস্থা রাখতে হবে, এবং খাওয়া দাওয়া ঘুম ঠিক রাখতে হবে। আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য 4টা জিনিস আমি বলছি, সেই 4টা জিনিস কি মনে আছে? সেই 4টা জিনিস কি কি মনে আছে বলো তো, কার মনে আছে? হ্যাঁ, কি কি বলো তো, 4টা জিনিস কি খেতে হবে? ঘুম, খাওয়া দাওয়া, হ্যাঁ, ঘুম, খাওয়া দাওয়া, আর কি? শরীরে রেস্ট। রেস্টটা ঘুমের মধ্যে পড়ে। 4টা জিনিস বলছি, কি কি? হ্যাঁ, কি কি সেই 4টা জিনিস কি কি? নিয়মিত গীতা পাঠ করা। একটা বলছি মেন্টাল হেলথ, মনকে ঠিক রাখতে হবে, মানে যোগ সাধনা করা। হ্যাঁ, একটা বলছি ঘুম, একটা বলছি খাওয়া দাওয়া নিউট্রিশন, আর একটা বলছি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, দেহ দিয়ে কর্ম করতে হবে। তুমি যদি এমন কোনো হ্যাঁ, কর্ম করো যেখানে দেহ দিয়ে কোনো কর্ম করা হচ্ছে না, শুধু চেয়ার টেবিলে বসে থাকো, তখন আমাদের এক্সারসাইজ করতে হবে। আচ্ছা, আজকের আলোচনা এখানে ঠিক হলো, শেষ হলো। তোমরা যদি গিটার ওই যে কমেন্ট গুলা আলোচনা করতে, কমেন্ট গুলো আলোচনা করতে পারো পারো, আর যদি চলে যেতে চাও চলে যাও। কমেন্ট যেগুলো করছো দিয়ে একটু কমেন্ট আলোচনা করতে পারো, আর যদি চলে যেতে চাও কমেন্ট গুলো নিজে নিজে বাইর করে রেখে পড়ো। হ্যাঁ, আর যদি চলে যেতে চাও তোমার গিটার বুঝছো না পরে চলে যাও। কি করবা? চলে যাবা? হ্যাঁ, আচ্ছা, চলে যাবে গিটার বুঝছো না, গঙ্গা, হ্যাঁ, গঙ্গা গীতা যা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা। গঙ্গা, গীতা, সীতা, সত্য, প্রতিব্রতা, ব্রহ্মবলি, ইত্যাদি সন্ধ্যা মুক্তি বিনোদ মাতা চিদানন্দ ভবাগ্নি আদিনাশিনী বিদ্যুৎ পরমাত্মা তাথাগত নিত্যং জগন্নাথ গণেশলা মনসংগণ সিদ্ধগণ নিত্যং পরমপদে। ধর্মে জয় হোক, ধর্মে জয় হোক, আনন্দ ধর্মের আনন্দ জয়, জীবন ধর্মের জয়। সমুদ্রে জয় হোক। আনন্দ আনন্দ ব্রহ্মতত্ত্ব নিবাস জয় হোক, ব্রহ্মতত্ত্ব নিবাস জয় হোক। হ্যাঁ, বদমাস তন্ত্র নিবাদ যাক, বদমাস তন্ত্র নিবাদ যাক, ধোকাবাজ তন্ত্র নিবাদ যাক। হুম, হুম। ওকে, গীতা গীতা গীতা, বাই। আচ্ছা, রাখলাম।